আমেরিকা অত্যন্ত কম সময়ে অসম্ভব পাওয়ারফুল একটা রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। এই আমেরিকা এমন একটা দেশ যার জন্ম মাত্র 248 বছর আগে, এবং যেই দেশ ওয়ার্ল্ড ইকোনমিতে মোটামুটি কন্ট্রিবিউশন করা শুরু করেছে মাত্র 174 বছর আগে। প্রায় হুট করেই কিভাবে এই দেশ পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলোর একটা হয়ে উঠল। প্রায় 1200 বছর ধরে টিকে থাকা ফ্রান্স এবং ইংল্যান্ড, প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে পলিটিক্সে অ্যাক্টিভ থাকা স্পেন, কিংবা 200-300 বছরের জার্মানিকে টপকিয়ে একটা প্রায় নতুন দেশ যার 248 বছর আগেও স্বাধীনতাই ছিল না, সেটা এখন রীতিমতো বিশ্ব কাঁপাচ্ছে ক্ষমতা দিয়ে। পৃথিবীর সব থেকে বড় ইকোনমি আমেরিকার, সব থেকে শক্তিশালী আর্মি আমেরিকার, সব থেকে বেশি নোবেল প্রাইজ উইনার আমেরিকার, কিংবা সব থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা অর্থাৎ হলিউড, সেটাও আমেরিকার। এটা ভাবতে অবাক লাগে যে দেশটা মাত্র 1850 সালের দিকে বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখা শুরু করেছে, তার মাত্র 174 বছর পরেই এই দেশ হয়ে দাঁড়িয়েছে সুপার পাওয়ার। এরকম আরেকটা ইপিক রাইজ পেয়েছিল মঙ্গল এম্পায়ার চেঙ্গিস খানের কারণে। এই চেঙ্গিস খানই সবগুলা ট্রাইবকে একত্র করে বিশাল একটা এম্পায়ার বানিয়েছিল, আর 50-60 বছরের মধ্যেই সেটা হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী একটা আর্মি। আলেকজান্ডার দ্য গ্রেটও একই লেভেলের ইপিক ছিলেন। তার জন্মভূমির মানুষজনদের অর্থাৎ মেসিডোনিয়ানদের পশ গ্রিকরা যেমন স্পার্টা এবং এথেন্সের লোকজন অত্যন্ত নিচু চোখে দেখত। এই আলেকজান্ডার দ্য গ্রেটই মাত্র 13 বছর বয়সে বিশাল এক এম্পায়ার ক্রিয়েট করে ফেলেছিলেন।